নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। লড়াই আপনাদের এবং অবশেষে 2026-এ বিজেপি সরকার প্রথমবারের জন্য সরকারে এসেছে। এই মুহূর্তে আমরা দেখেছি যে আজকে নয়, দীর্ঘদিনগুলি আপনারা এই 143 এবং দেওয়ালের মতো বিভিন্ন সাংগঠনিক কাজ এবং বিজেপির কাজের সাথে জড়িত ছিলেন। এই মুহূর্তে ওয়ার্ড নিয়ে কী ভাবনা চিন্তা, কীভাবে সংগঠন সাজানো যেতে পারছে? প্রথমে আমি সবাইকে নমস্কার বলি। আর আপনি যে কথাটা বলছেন, আমাদের সবসময় একটাই মোটো ছিল কি আমরা সবসময় লোকের পাশে থাকবো। আমি ছিলাম, আছি আর থাকবো। আর এখন যখন সরকার আমাদের কাছে এসছেন, আমাদের সরকার হয়েছে এখন, তাহলে আমাদের কাজটা আরও বেশি ইজি হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি আমাদের এখন মেইন কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। যতগুলো প্রকল্প আছে, যতগুলো সব এখন আমাদের মহিলাদের প্রকল্প আছে, আবাস যোজনা হোক বা আয়ুষ্মান, যাই হোক, যতগুলো আমরা যেতে পারি আমরা মানুষের কাছে পৌঁছতে চাই। এই হচ্ছে আমাদের এখন মেইন কাজ। বিভিন্ন সময় মানুষের এই সরকার, আগের সরকারকে নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল। কখনো নিয়োগ নিয়ে সমস্যা ছিল, কখনো জীবিকার সমস্যা, কখনো বিভিন্ন দুর্নীতির সাথে নাম জড়িয়েছে বেহালা তথা পশ্চিমবঙ্গের সর্বত্রই। এই ওয়ার্ডেও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এসছে, কিন্তু মানুষ কোথাও যেতে পারেনি বা দ্বিতীয় কোনো অপশন পায়নি। এই মুহূর্তে সেই রকম কোনো অভিযোগ কি আপনার কাছে এসছে বা সেগুলো নিয়ে কী ভাবনা চিন্তা করছেন? একদম এসছে, এখনও আমার কাছে আসে প্রবলেম, বলছে দিদি আমাদের রাস্তা, আমি আপনাকে দেখিয়ে দিতে পারি, আমাদের পাশেই আছে, বলছে নাকি ঠিক ইলেকশনের আগে, আমাদের এখানে একটা ট্রেন্ড আছে, ইলেকশনের আগে আপনি দেখবেন যখন টিএমসি ছিলেন বা যখন ক্ষমতায় ছিলেন, তখন ইলেকশনের 4 দিন আগে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। সেভাবে ইলেকশনের আগেও কিন্তু ব্যাপারটা হয়েছে, আমাদের পাশের জায়গাগুলো সব আছে, একদিনে রাস্তা তৈরি হয়ে গেছে। এবার আমার কাছে কমপ্লেন আসছে, দিদি আমাদের তো ড্রেনের কাজ হতে হতে ওখানে বন্ধ করে ওখানে পিচ করে দিয়েছে, এবার ড্রেনটা জল যাবে কোথায়? জল তো সমস্যা হচ্ছে, জল তো জমে যাচ্ছে, এবার ওটা কি করব দিদি? আমাদেরকে নাকি ওদেরকে বলা হয়েছে কি ঠিক আছে আপনার এই কাজটা পিচ হয়ে গেছে, কিন্তু আমরা এটা কাজটা করতে পারবো না, যা খরচা আছে আপনারা 3টে বাড়ি মিলে করে নিন। এটা কি সম্ভব? 3টে ফ্যামিলি মিলে যদি এই পাইপটা যদি বসিয়ে নিজের থেকে করে, তো আপনি ভাবুন না তো কত খরচা, আর কেন দেবে খরচা? এটা তো সরকারের কাজ ছিল। আর এখন আমাদের কমপ্লেন আছে ওখানে জল জমে যাচ্ছে, এবার জলটা কী করে যাবে? এবার সরকার আমাদের এখন এসছে, এবার আমাদের কাজ করতে একটু টাইম লাগবে, অবশ্যই সাজানো গোছানো একটু তো সময় লাগে, সবে 1 মাস হয়েছে। এবার এই যে কমপ্লেনগুলো আসছে, এবার এটা আমাদের এখন দায়িত্ব তো পড়ে যাচ্ছে আমরা কীভাবে মানুষকে হেল্প করতে পারি। আমি আপনাকে দেখিয়ে দিতে পারি, এখনও গিয়ে দেখিয়ে দিতে পারি কি রাস্তা হয়ে গেছে, পিচ দিয়ে দিয়েছে, কিন্তু নিচে ড্রেন নেই, তো জল যাবে কোথায়? তো অনেক মানুষ এগুলো নিয়ে কমপ্লেন আমার কাছে করে এসছে এই ওয়ার্ড থেকে। 2021-এও আমরা দেখেছি যে এই ওয়ার্ডের আপনি বিজেপির প্রার্থী ছিলেন এবং বর্তমান যিনি পৌর প্রতিনিধি হয়েছেন তার সাথে খুব ম্যারেজ ফাইট দিয়েছিলেন আপনি ভোটের সময়। আর সেই সময় প্রচুর মানুষ যারা আপনাদের সাথে ভোটের সময় পায়ের পা মিলিয়েছিলেন, তাদেরকে এই মুহূর্তে কি সবাইকে পাশে পেয়েছেন? আর কি পরিস্থিতি তাদেরকে? একদম পাচ্ছি, আমি ফুল সাপোর্ট পাচ্ছি। কিন্তু হ্যাঁ, আপনাকে আমি এটা বলতে পারি 2021-এ যখন বিধানসভা হয়েছিল, বিধানসভা ইলেকশন হয়েছিল, তখন অবস্থা তারপর খুব একটা ভালো ছিল না। মার কাট, লোকের বাড়িতে গিয়ে ধাক্কাধাক্কি করা, লোকের বাড়িতে গিয়ে দরজা ভাঙা, এইগুলো কিন্তু অনেকটা হয়েছে। সেই সময় হয়তো কোনো কারণে ওরা সাপোর্টটা সেইভাবে পায়নি বলে ওরা তখন চুপচাপ নিজের জায়গা বসে গেছিলো। কিন্তু আমি যখন ইলেক্টেড হই, তখন আমাকে মনে হয় কি, তখন ওনার বলো কি দিদি আমি আপনার সাথে পুরো সাপোর্টে আছি, কিন্তু আমরা সামনে আসতে পারবো না, এই কথাটা আমরা কিন্তু বারবার শুনতে পেয়েছি, কিন্তু আমি কিন্তু ফুল সাপোর্ট পেয়েছি। ঠিক আছে, সেটা হতেই পারে কোনো অসুবিধা হয়েছে না হয়েছে, কিন্তু আমি সাপোর্ট পেয়েছি। আর এখন যখন সরকার আমাদের এসছে, তখন তো আমার ওপেনলি সাপোর্ট আমি সব দিক দিয়ে পাচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ইনফ্যাক্ট দে আর ভেরি সাপোর্টিভ। আপনি নিজে একজন মহিলা ক্যান্ডিডেট। গত যে সরকার ছিল সেই সরকারের একটা ট্যাগলাইনই ছিল মা মাটি সরকার, অর্থাৎ মেয়েদের একটা টেনে বা মহিলাদের বিভিন্ন প্রকল্প দেওয়া বা মহিলাদের স্বাস্থ্যে তারা কাজ করবেন, এমনটা একটা বার্তা তারা সবসময় দিয়েছেন। আপনি নিজেও একজন মহিলা ক্যান্ডিডেট ছিলেন এবং এই মুহূর্তে মহিলা সংগঠনেও রয়েছেন। আপনার ওয়ার্ডে মহিলা যারা রয়েছে তাদের জন্য কী ভাবনা চিন্তা রয়েছে, তাদেরকে কীভাবে আপনি আপনার সাথে নিয়ে নেবেন? এর আগে সরকার যিনি ছিলেন উনি শুধু লক্ষ্মী ভাণ্ডার ছাড়া কিছু ভাবতেন না, মানে লক্ষ্মী ভাণ্ডার দাও, ভোটটা নাও, এছাড়াও ওদের কোনো মোটো ছিল। কিন্তু আমাদের সেই ব্যাপারটা নেই। আমাদের এখন ব্যাপারটা হচ্ছে কি যতদূর আমরা পারি মহিলাদেরকে এডুকেটেড সিস্টেম, এডুকেশন, কাজ, যে কটা প্রকল্প আছে সে যে কোনো রকমের হোক না কেন, আমরা ওনাদের কাছে পৌঁছতে চাইছি। আমরা চাইছি কি ওরা নিজে পায়ে দাঁড়াক। শুধু লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু এই জীবনটা চলবে না।
তাদের ফ্যামিলি আছে, তাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, তাদের এডুকেশন দরকার আছে, তাদের কাজ দরকার আছে, কিভাবে কি করতে হয় সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনাটা বেশি থাকবে। সরকার আসার এখনো 2 মাস হয়নি, এর মধ্যেই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী তিনি একটি প্রকল্প করেছিলেন জনকল্যাণ শিবির, এবং তার মাধ্যমে তিনি বিভিন্ন রাজ্যের প্রকল্প বা সরকারের যে প্রকল্প সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আপনার এই ওয়ার্ডে এই প্রকল্প বা এই শিবিরে কীরকম সাড়া দেখতে পেলেন? খুব ভালো, খুব ভালো। আমাদের এখানে যারা সংগঠনে আছেন তারা কিন্তু ফুল ফ্লেজেড কাজ করেছে, মানুষের কাছে পৌঁছেছে, মহিলাদের কাছে গিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে এখানে ফর্ম দেওয়া হয়েছে, যেখানে অসুবিধা হয়েছে ফর্ম ফিল আপ করা হয়েছে, যা যা হেল্প দরকার সেভাবে আমরা সবাই মিলে ওখানে করেছি। আরও অনেকগুলো আছে যেটা ওটাও কমপ্লিট হয়ে যাবে, খুব একটা নিয়ে অসুবিধা হয়নি। কোন কোন প্রকল্পের প্রতি মানুষের বেশি আগ্রহ দেখলেন? প্রথমে তো অন্নপূর্ণা ভাণ্ডারটা আছেই, তারপর বিধবা ভাতা আছে, আয়ুষ্মান আছে। আমার কাছে অনেকগুলো আসে যারা বলে কি দিদি আমাদের ওই সময়ে সেই আবাস যোজনার ব্যাপারটা যখন হয়েছিল, আবাস যোজনা আমরা কোনো টাকা পয়সা কোনো হেল্প আমরা পাইনি, তখন আমরা দেখি নাকি যাদের 2 তলা বাড়ি আছে 3 তলা বাড়ি আছে তারা নাকি টাকা নিয়ে ওইগুলো সব বাড়ি করেছে, ওরা কোনো হেল্প পায়নি। এখন ওরা কিন্তু আমাদের কাছে আসে, আমরা চেষ্টা করব যতদূর আমরা পারি আমরা হেল্প করব। এর সাথে একটা অন্য প্রশ্নে আসে যে 2-3 দিন আগেই তারাতলায় একটা ভয়াবহ কাণ্ড ঘটেছে, আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কলকাতা সহ বিভিন্ন বেশ কিছু পৌরসভার নামও তিনি বলেছেন যেখানে ইনলিগাল কনস্ট্রাকশন রোখার জন্য এর মধ্যে সমস্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে। আপনার এটাও পৌরসভার আন্ডারেই পড়ে, এই মুহূর্তে যে সমস্ত নির্মাণ কাজ সেগুলো নিশ্চয়ই বন্ধ আছে। এখানে কি কোথাও নির্মাণ কাজ বা এই ধরনের কোনো ইনলিগাল কিছু নিয়ে আপনার কাছে কখনো কোনো কমপ্লেন এসেছে? সেভাবে আসেনি, কিন্তু এটা নেই এটা বলাও যাবে না, এটা বলা যাবে না। আমরা এটার ব্যাপার নিয়ে একটু দেখছি। এই মুহূর্তে আপনার 143-এ যারা বাসিন্দা আছেন তাদেরকে কি বার্তা দেবেন একজন বিজেপি নেত্রী এবং এই ওয়ার্ডের একজন বাসিন্দা হিসেবে? আমাদের উপরে ভরসা রাখুন, আমরা সবসময় মানুষের পাশে আছি, ছিলাম আর থাকবো। আমরাও খুব সাপোর্ট পেয়েছি, আর যতদূর আমরা পারি আমরা পুরো ট্রাই করব। Subscribe our channel. Press the bell icon.